देखते देखते 6टा বছর কাটিয়ে দিলাম। ये लेके सीधा अपना फ्रिज में आएगा। দেখলে আলু পেঁয়াজ ঠাকুর ঘরে ঢুকিয়ে দিল। এটা অর্ঘদের অফিস থেকে দিয়েছে। এখানে সমস্ত মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সরঞ্জাম রেডি। ডিনারের এটা ফাইনাল লুক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ অনেক দিন পরে বেলগাম থেকে ব্লগটা করছি। আজ 24 jan আমাদের অ্যানিভার্সারি, এটা আমাদের 6th অ্যানিভার্সারি। বাট নো প্ল্যান, বাড়িতে খাওয়া দাওয়া। অর্ঘ অফিস গেছে। অর্ঘ বলছিল বিকেলে কোথাও রেস্টুরেন্ট কোথাও যাওয়ার জন্য, তো আমি না করে দিলাম যে না, সেই বিকেলে গেলে কোথাও একটা মানে আমরা কোথাও খেলে ছেলের জন্য খাবার ক্যারি করে নিয়ে যাওয়া, তো আমি স্ট্রিক্টলি না করে দিলাম। তো দেখি, আমরা ইচ্ছে আছে মার্চে বাড়ি যাব, তো তখন সবাই মিলে একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আর আজকে থেকে বেলগামের রেগুলার ব্লগ আসবে। আর সব থেকে বড় কথা, দেখতে দেখতে 6টা বছর কাটিয়ে দিলাম, মানে 6th অ্যানিভার্সারি হয়ে গেল আমাদের এটা। তো ছেলে গেছে ওপরের ভাবিদের কাছে, আর আমি ততক্ষণে তাড়াতাড়ি আজকে কাজবাজগুলো করে নিই। আজকে আমার কাজের দিদি আজকে আসবে না, আর ওই জন্য মোটামুটি ঘর পরিষ্কার, বাসন টাসন মাজা সব ফাটাফাট করে নিই। ও যতক্ষণ ওপরে আছে ততক্ষণ ফাটাফাট করে আমি স্নানটা আগে আজকে করে নেব, দিয়ে পুজোটা দেব। তো নর্মালি অ্যানিভার্সারির দিন আমরা কিচ্ছু না করলেও, কোথাও না গেলেও অ্যাটলিস্ট কোনো একটা মন্দিরে গিয়ে আমরা পুজো দিই। তো এবারে তো অর্ঘ অফিস ছুটি পায়নি, তো এই জন্য আর সকালের দিকে মন্দিরে তো যাওয়া হলো না। দেখি ও অফিস থেকে ফেরার পরে যদি কোথাও গিয়ে পুজো দেওয়া যায়। আমি জানি না এখানে কিরকম কালচার, এখানে আদৌ বিকেল বেলাতে পুজো হয় কিনা, আশেপাশে কোথায় মন্দির আছে তাও জানি না। লেটস সি কি হয়, দেখি। আমি এখানে রান্না করছি, আর একজন বাইরে রাস্তার একটু কাজ হচ্ছে, তো ওখানে কতগুলো মহিলা কাজ করতে এসছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখে যাচ্ছে। তার মধ্যে এখন দুধালা এসছে, তো দৌড়েছে দুধালা করে। এখানে হবে আজকে এঁচোড় চিংড়ি। এই যে সবাই বসে আছে, ও ওখানে বসে আছে। পড়ে যাবে। দুধ হ্যাঁ, দুধ আমরা নেব না আজকে বাবা, আমরা নেব না, আমাদের ফ্রিজে আছে, আদির ফ্রিজে আছে। ये लेके सीधा अपना फ्रिज में आएगा। अच्छा, ये चला गया। टाटा टाटा। চলে গেল সে। দুধ ফ্রিজে রাখার চক্করে ওপরে উঠে গেল। এখানে ডাল হয়ে গেছে, কচু দিয়ে ডাল করেছি, আর এঁচোড় চিংড়ি হবে। মশলাটা বাটবো এখানে। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে এঁচোড়টা দিয়েছি ভাজার জন্য। আর ততক্ষণে ভাজাটা হোক, আমি মশলাটা মানে পেস্ট করে নিই। এখানে টমেটো, একটু পেঁয়াজ, একটু রসুন আর লঙ্কা দেওয়া হয়েছে। পাপা এসছে ওর। আসো বাবা, ঘরে আসো, আসো, পাপা আসছে, আসো। আরে ওখান থেকে এগিয়েই আসছে না, এদের সাথে কি কথা বলছে কে জানে, এরাও কথা বলছে এও কথা। পাগল করে দেবে একজন। হ্যাঁ, আলু পেঁয়াজটা তুমি নিয়ে আসো। ওটা আনতে হবে না মাম্মা, ওটা আনতে হবে না, ওটা ভারী পড়ে যাবে বাবা, পড়ে যাবে। হ্যাঁ, তুমি এখানটা রেখে দাও আলু পেঁয়াজটা। হ্যাঁ, বেনানা ঠাকুর ঘরে রেখে দাও। বেনানাটা ঠাকুর ঘরে।
তোমার রাইট হ্যান্ডটা ঠাকুর ঘরে আর আলুটা এখানে। হ্যাঁ বেনানাটা রেখে দাও, রেখে দাও, ব্যাস ঠিক আছে, চলে আসো। এ দেখলে আলু পেঁয়াজও ঠাকুর ঘরে ঢুকিয়ে দিল। বাবা রে, ভাগ্যিস এই 6th অ্যানিভার্সারিতে তোমাদের অফিস থেকে একটা বুকে দিয়েছে, হ্যাঁ, না হলে এত বছরে তুমি একটা ফুলও নিয়ে আসোনি। ছিঁড়ে দেবে, ও ছিঁড়ে দেবে। দাও মাম, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, দাও দাও, থ্যাংক ইউ। পাপা নিয়ে এসছে, এটা পাপা নিয়ে এসছে অফিস থেকে, এটা অর্ঘদের অফিস থেকে দিয়েছে। এখন বাজে 7:30 আর আমি এখন মিক্স ফ্রাইড রাইসের জন্য সমস্ত সরঞ্জাম রেডি করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক লেট হয়ে গেছিল। 7টার সময় উঠে মানে সবকিছু স্টার্ট করা শুরু করেছি। মাংস আর প্রন মানে চিংড়ি মাছটা ধুয়ে নুন মাখানো হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। এখন ক্যাপসিকাম কাটছি, পেঁয়াজ কাটবো। অর্ঘ গেছে দেখতে বেবিকর্ন আর পেঁয়াজ পাতা আনতে গেছে। পেঁয়াজ পাতা তো এখানে অ্যাভেলেবেল, কিন্তু বেবিকর্নটা যদি পায় তো খুব ভালো। আর বেল পেপার এই আশেপাশের অঞ্চলে পাওয়া যায় না, তো ক্যাপসিকাম দিয়েই কাজ চালাবো। যদি মাশরুম পায় তাহলে মাশরুম নিয়ে আসবে। তো আমার এখানে এটা চিকেন মাখানো হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ চাল দেওয়া হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটবো অর্ঘ আস্তে আস্তে। এখানে সমস্ত মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সরঞ্জাম রেডি। আর এখানে ভাত হয়ে গেছে, চিকেন ফ্রাই হচ্ছে আর মিক্স ফ্রাইড রাইসের সবজি ফ্রাই হচ্ছে। এখানে বেল পেপার তো পাওয়া যায় না, বললামই এখানে পাওয়া যাবে না। আর বেবিকর্ন পাইনি, মাশরুমটা পেয়েছে। মাশরুম আর ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম দিয়ে করছি। তো ওপরে দিয়ে এসছি, ওদেরটা আগে করে দিয়ে এসছি, এখন আমাদেরটা করছি। Happy anniversary to us. না মা, কেক তো মা, আচ্ছা ঠিক আছে নাও। তো হয়ে গেছে তো, অ্যানিভার্সারি গিফট। বাবা আমার অ্যানিভার্সারি গিফট এটা, স্মার্ট ওয়াচ। খুশি হয়ে গেছি আমি এটা পেয়ে। ঘড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো এটা তো মানে অনেক কিছু পেয়ে গেছি। এটা একটা কথা শেয়ার করি, পুকু যখন আমার পেটে ছিল তখন 2 বছর আগে এই ড্রেসটা পরেই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল। তো ভাবলাম মানে ওই মেমোরিটাকে একটু রিক্রিয়েট করি। পুকু এখন আমাদের কোলে আর আমরা সেম ড্রেস পরেই আজকে আবার কেকটা কাটলাম। এই যে আমার পুকু বাচ্চা একদম পুকু বাচ্চা একদম এই যে আমাদের কোলে। গিফট মামাকে দাও, গিফট মামাকে দাও। খুলবো, দেখাই গিফটটা খুলে। কাঁচি চাই? আচ্ছা কাঁচি চাচি দাও। হ্যাঁ হ্যাঁ, কি লাগবে? কাঁচি। হ্যাঁ কাঁচি লাগবে না, মামা খুলে দিচ্ছে হাত দিয়ে। কাঁচি লাগবে ওর গিফট খুলতে। এটা কার গিফট? আদি না, মামা গিফট। মামা কিসি করো, একটু কিসি করো, কিসি করো। আমাকে আচ্ছা আচ্ছা, এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট। ডিনারের এটা ফাইনাল লুক। ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই, টাটা।